আর একটা দোয়া শিখাই দেই, ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ, আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখাই দিচ্ছি, এজন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার, স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার। একটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর, 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবে, তাই তো? আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মারা গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন, তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না। তোমরা ওর জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস। আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকার লোন নিয়ে রাখছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না। তারপরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব। তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে। কারণ হুজুরকে আপনি 5,000 টাকা দিবেন, হুজুর জানাজা পড়াই দিবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনার মিলাদও হবে, আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ, আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে? আর কিছু বলতে হবে? তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে, যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? আচ্ছা, হ্যাঁ, এই তো, শুকরিয়া। দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাতটা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে দারিদ্রতা দূর করতে চান, সচ্ছলতা চান, কয়েকটা কাজ করেন। এই যে বললাম, 1 নাম্বার সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন, আর আল্লাহর কাছে রিজিক চান, জিকির বেশি বাড়ায় দেন। পারবেন না ইনশাআল্লাহ? আমার জীবনে এমন ঘটনাও ঘটেছে, এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছি, যে 1,20,000 টাকা ঋণ আছে আমার, শোধ করার কোনো অপশন নাই। আমার কাছে, আমার চোখে ধরা পড়ছে না যে 1,20,000 টাকা আমি কেমনে দিব। কি হলো, হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে। 2000, এটা মনে হয় 17 কি 18 সালের কথা, হ্যাঁ 18 না, আচ্ছা 18। তো হ্যাঁ, আলোকিতকে। তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন। তো আমি অ্যাপ্লাই করবো, এটা তো আলেম ওলামাদের প্ল্যাটফর্ম, আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি। তো সে বলছেন না, আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনি পড়াশোনা করেন, ইনশাআল্লাহ পারবেন। তো আমি দেখছি আগে প্রাইস কি আছে, কষ্ট তো করবো, আগে দেখি পুরস্কারটা কি। তো পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে। ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না, ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ওমরা করার তৌফিক দেখ। আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ 3 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 2 লাখ, থার্ড প্রাইজ হচ্ছে 1 লাখ টাকা। তো সেটা আচ্ছা ঠিক আছে। তখন আমি একটা জবও করি, আমি কিন্তু চাকরিও করেছি এক সময়। তো এখন
জব ছেড়ে দিলাম, জবে থাকলে আমার এখন পড়াশোনা হবে না। তারপর টানা 4 কি 5 মাস দৈনিক 10 থেকে 12 ঘন্টা করে পড়েছি। টানা 4 থেকে 5 মাস দৈনিক 10 থেকে 12 ঘন্টা, নাওয়া খাওয়া সব ওখানেই। আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা অত সহজ নয়। আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আকিদা, সিরাত, ইতিহাস, এটা ওইটা অনেক টপিক, প্রায় 36টা বিভাগ আছে। তো আলহামদুলিল্লাহ কীভাবে জানি আস্তে আস্তে উঠতে পারলাম। গিয়ে দেখলাম যে হ্যাঁ, টিভি রাউন্ডে চলে গেছি। আমি তেমন কিছুই করি নাই, আমি শুধু পরিশ্রম করেছি, আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে, ঋণ শোধ করতে হবে একটা। এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায়, দিনী প্ল্যাটফর্ম পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ। এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আমি পুরো ক্যাশটা আগে পেয়েই আগে ঋণটা শোধ। এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দেখেন, আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে, আমি সেখানে পার্টিসিপেট করব, ওই ওসিলায় ওমরা করব, ওই ওসিলায় আবার ঋণও শোধ হবে, আমার কিন্তু মাথায় ছিল না। এটাই হচ্ছে আল্লাহ পাকের সেই আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। এটা আল্লাহ পাক তাওয়াক্কুল রাখেন। জাস্ট ওই ইসমাঈল আলাইহিস সালামের মায়ের মতো হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্যে? ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে। তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ। সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো, যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি? সে বলছে ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান। তাকে কি বাবা মানুষ করেছিলেন? না, তাকে তার মা মানুষ করেছেন। তো ওই রকম তাওয়াক্কুলকারিনী হাজরা আলাইহিস সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে, বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে, তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ। আর আমাদের মতো এই যে এখন দেখছেন না কি হচ্ছে, মারামারি, কাপড় খোলা, কাপড় ছোট, ব্লাউজ সারা সারি, কি চলছে মাশাআল্লাহ। মানে কি যে চলছে ভাই জগতে এখন, বলতেও গা গিনগিন করে, ভাবতেও গা গিনগিন করে। কিছু কিছু নসিহত করব, এটাতেও মন থেকে একটা বাধা চলে আসে যে আসলে কি করব, কি বলবো। মানে একটা বিষয় থাকে না যে পরিস্থিতি এমন খারাপ যে কথা বলার ভাষ্য থাকে না এমন একটা, যে আপনি হতবাক হয়ে গেছেন, বাকরুদ্ধ, যে আর কি বলবেন। এখন এই বাকরুদ্ধ হওয়ার সময় চলতেছে, বাকরুদ্ধ হওয়ার সময়, মানে বলার আর কি নাই, কিছু নাই, কি বলবেন। আস্তে আস্তে কাপড় খুলতে 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 এখন বিকিনি পরে ঘুরতে চায়। এন্ড বলে যে কয়দিন পর বিকিনি পরেই ঘুরবে। দেখেন, মানে ওরা চায় যে পশ্চিমারা যেমনে চলে অমনেই চলুক সবাই। ওটা কি লজ্জাশীলতার পরিচয় হলো? আশ্চর্য একটা বিষয়। মানুষকে দেখেন, মেয়েরা কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন, কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন। আর আপনি আপনার মেয়েকে কলেজে ওখানে পড়তে পাঠাচ্ছেন, ওখানে হোস্টেলে রাখছেন, যেখানে একটা মেয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করছেন, সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন? আর তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে। মানে ইজ্জত চলে যায়, যাক ভাই আমার সার্টিফিকেট চাই, বিষয়টার নাকি ইজ্জত যাক, কতজন আমার সাথে কি করে করুক, বাট আমার একটা সার্টিফিকেট চাই, একটা অনার্সের একটা মাস্টার্সের সার্টিফিকেট চাই। এটা দিয়ে আমি বিসিএস ক্যাডার হব, এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব, এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি। পরে এরাই তো আপনার ঘরে বউ হিসেবে আসবে, মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন এখন। তা আমরা আসলে ভাই কোথায় আছি এখন? আল্লাহ পাক আমাদেরকে বোধোদয় দান করুক, আমরা দোয়া করি। তবে একটা হাদিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছি না। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুবাহু এই কথাই, একদম এটাই, যে ফিতনা ধেয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ফিতনা ধেয়ে আসছে।
তার স্ত্রী জাইনাব বিনতে জাহাশ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? সুন্দর প্রশ্ন না? নবীজি বলছেন, নাম, তোমরা ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাতিল খাবাস, যখন এরকম নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন সৎ অসৎ, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। জাতি গঠন করবেন, সব ধ্বংস। আল্লাহ পাকের গজব সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ পাক শুধু আসমানি বালাই দেন না, জমিনি বালাও দিতে পারেন। আল্লাহ পাক মুসলিমে ফাসাদ লাগিয়ে দিতে পারেন। আল্লাহ পাক বহিঃশত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন। আল্লাহ পাক দুর্ভিক্ষ দিতে পারেন। আল্লাহ পাক মহামারী দিতে পারেন। আল্লাহ পাক কুন বললে ফায়াকুন হতে পারে। সে আল্লাহকে ভুলে গিয়ে এইসব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে, অশ্লীলতার চর্চা হচ্ছে, আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি, মাদক, পর্ন, জেনা, ব্যভিচার সব চলছে চোখের সামনে, আমরা কিচ্ছু বলার নাই, সুদ ঘুষ সব চলছে। এটা সময়ের ব্যাপার যে আল্লাহ পাকের গজব কখন আসবে। আর যখন আসবে, আলেম জালেম কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ। আমারে আপনারে কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ, দেখে নিয়ে। আরেকটা কথা নবীজি বলছেন, দুই শ্রেণীর মানুষ আসবে কিয়ামতের আগে আগে, আমি দেখি নাই। তখন সাহাবীরা বলছেন, কারা ইয়া রাসূলুল্লাহ? একজন বলছেন, এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ। কারা এরা? পুরুষ যাদের হাতে লম্বা লম্বা লাঠি থাকবে, লাঠি, এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে। কি আপনারা বুঝতে পারেন না কারা? আপনি নিজেও তার মধ্যে আছেন, আপনার ভাইও তার মধ্যে আছে। আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন, ভাইয়ে ভাই মারামারি করছেন, সবার হাতেই লাঠি আছে না? আছে। অথচ উভয় মুসলিম। আর একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের এগেনস্টে যুদ্ধ করতে যায় বা এরকম মারামারি করতে যায় না, যে মরবে আর যে মারবে উভয়ই অপরাধী, উভয় অপরাধী। হাদিস রিয়াদুস সালেহিন বইয়ের মধ্যেও আছে, দেখে নিয়ে। তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে, নবীজি বলছেন, নিসাউন, এক শ্রেণীর মহিলা আসবে, আমি দেখি নাই। মানে ওই যুগে ছিল না, আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগেও এরকম মেয়ে ছিল না। তার মানে বুঝতে পারছেন, আইয়ামে জাহেলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না, বর্বর, সেকেলে, মধ্যযুগীয় এইসব কথা বলে না, ওই যুগেও এই মানুষগুলো ছিল না। তার মানে নবীজি বলছেন, আমি দেখিনি, লাম আরাহুমা, আমি ওদেরকে দেখি নাই। তারা কারা? নিসাউন, এক শ্রেণীর মহিলা, কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরবে বাট নগ্ন থাকবে, কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। মুমিলাত মাইলাত, নিজেও মানুষকে আকৃষ্ট করবে, আবার নিজে আকৃষ্টও হবে। তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। নেন এবার এখন দেখেন, একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে কি না, আমার ঘরে সেরকম বোন আছে কি না, আমার ঘরে তেমন ওয়াইফ আছে কি না। এখন যদি আপনি আল্লাহ এবং তার রাসূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন, আল্লাহর ওয়াস্তে ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেন, বোঝান যে তাদের ফাংশনটা কি, দুনিয়াতে ওদের ফাংশন কি, দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কি, একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি, স্ত্রীর ভূমিকা কি, এগুলোকে বুঝান। তবে হ্যাঁ, এক শ্রেণীকে আপনি বুঝিয়ে কুল পাবেন না, পরিস্থিতি বোঝেন। পরিস্থিতি বুঝলে আমাদের করণীয় বের হয়ে আসবে। করণীয় আমি অনেক দিন বলেছি, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই, জ্ঞান অনুযায়ী আমলের কোনো বিকল্প নাই, আদর্শ পরিবার গড়ার কোনো বিকল্প নাই, পরিবারে মেয়েদেরকে পর্দায় রাখার কোনো বিকল্প আছে? নাই। এমনকি আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা এখন জন্ম নিয়েছে, এদেরকেও ছোটবেলা থেকেই ইসলামের অনুশাসন দিতে হবে, না হলে বড় হয়ে বিগড়ে যাবে। এরা বিগড়াবে না? চতুর্দিকে ফিতনা, এরা তো বিগড়ে যাবেই। হালাল রিজিকের কোনো বিকল্প নাই। দ্বীনের জ্ঞান অর্জন করে দ্বীনী মানুষদের সাথে থাকার কোনো বিকল্প নাই। একা একা থাকতে যাবেন না, দ্বীনের বুঝ আছে এমন মানুষদের সাথে থাকবেন, একসাথে থাকবেন। যেখানেই থাকেন, যে নামেই হোক, একসাথে থাকেন, যে নামেই হোক। ইসলামে তো অনেক দলাদলি আছে না? আচ্ছা হোক, এটা নিয়ে এখন কথা বলার দরকার নাই। যে কোনো ব্যানারেই হোক থাকেন, অ্যাটলিস্ট আপনি ভালো মানুষদের সাথে থাকেন, এটা ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে দেখবেন সবার মাঝে একসময় ঐক্য দিয়ে দিতে পারেন, আল্লাহ পারেন না? আর যারা ইন্টেনশনালি উম্মার ঐক্যের বিরোধী, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। কারণ আল্লাহ বলে তো একজন আছেন, তিনি সব দেখেন ইনশাআল্লাহ। আর হচ্ছে, আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান, আপনার সম্পদ, আপনার জানমাল, এটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান, দ্বীনের প্রচার প্রসার করতে থাকেন। আক্রমণাত্মক হবেন না,
শৈথিলতাবাদীও হবেন না, চরমপন্থী হবেন না, আবার এই যে গোলালু মার্কাও হবেন না। গোলালু কি মানে সব তরকারিতেই চলে। যখন দেখবে যে একটা বিষয় আসছে, আস্তে করে পাশ কেটে এমন একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করবে যেটার সাথে এখনকার বিষয়ের কোনো সম্পর্ক নেই। দেখবেন যে পুরো বিশ্বে একটা বিষয় চলছে, দেশে একটা বিষয় নিয়ে গরম, তখন দেখবেন কথা হচ্ছে মেয়েরা নেল পালিশ দিতে পারবে কিনা। মানে সুশ্রী মার্কা ইসলাম নিয়ে চলার দরকার নেই। যখন যেটা সামনে আসবে এটা ফেস করতে হবে, এবং সেটা চরম পন্থায় না, আক্রমণাত্মকভাবে না, মানুষকে হিকমার সাথে নসিহতের সাথে ঠান্ডা মাথায় যুক্তি প্রমাণ দিয়ে বুঝাতে হবে। এরপর যারা বুঝবে আলহামদুলিল্লাহ, যারা বুঝবে না এদের দায়িত্ব কারো হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক হয় গজবে শেষ করবেন, না হলে আল্লাহ পাক চাইলে হেদায়েতও দিতে পারে, এটা আল্লাহ পাকের ইখতিয়ার।